নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে কখনো পাঁপড় বানিয়ে খেয়েছেন কি? দোকান থেকে তো নানান ধরনের পাঁপড় কিনে খান, কিন্তু বাড়িতে এভাবে করে পাঁপড় বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আজ আমি চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো। রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। একদিনে এত সুন্দর যে পাঁপড় বানানো যায়, আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর পাঁপড়গুলো এতটাই টেস্টি হয় যে মুখে দিলেই গলে যায়। আসুন আমার রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটা দোকানের কেনা চালের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে বাড়িতেও গুঁড়ো বানিয়ে নিতে পারেন চাল ভিজিয়ে রেখে। আর এই 1 কাপ গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় হয়ে যাবে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেব আর চালের গুঁড়োটাকে মেশাতে থাকবো। মানে ভিজাতে হবে চালের গুঁড়োটাকে। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ভিজিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চালের গুঁড়োটা ভালো করে ভিজে যাবে। এটা দোকানের কেনা চালের গুঁড়োর জন্যই একটু সময় ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে রেসিপিটা ভালো হবে। আর যদি বাড়িতে বানান তাহলে এই ভিজানোটা করতে হবে না। এটা তো ডাইরেক্ট ভিজিয়ে রেখেই চালটা গুঁড়ো করতে পারবেন আপনারা। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে চালের গুঁড়োটা অনেকটাই ফুলে গেছে আর ঘনও হয়ে গেছে। এটাকে আর একটু পাতলা করতে হবে, তাহলে রেসিপিটা বানানো যাবে। আমি আর অল্প অল্প জল দিব আর ব্যাটারটা গুলতে থাকবো। ব্যাটারের ঘনত্বটা একটু পাতলাও না একটু ঘনও না, ওরকম ধরনের করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চামচের গায়ে যাতে লেগে থাকে ওরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। একদম চামচের থেকে পড়েও যায় না, আবার চামচের গায়ে লেগে যায়, মানে সাদা সাদা বোঝা যাচ্ছে যে ওরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে 8-10টা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে পাঁপড়ের টেস্টটা একটু ঝাল ঝাল হবে। আর ঝাল খেতে না ইচ্ছা করলে গোলমরিচটা স্কিপ করতে পারেন। আর 1/4 টিস্পুন জিরা দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে জিরার। আর খুবই সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। হিং দিলে পাঁপড়টা হজমের জন্য সমস্যা হবে না। এখন সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশাতে হবে এটা, যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায়। আর এই ঘনত্বটা দেখুন এরকম হতে হবে। চামচের গায়ে দেখুন সাদা হয়ে লেগে আছে, পড়ে যাচ্ছে অথচ লেগে থাকবে, ওরকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে। এখন ছোট্ট দুটো স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে বড় কোনো প্লেটেও বানাতে পারেন। আমি ছোট্ট প্লেট নিলাম, ছোট্ট ছোট্ট হবে পাঁপড়গুলো, তার জন্যই ছোট্ট প্লেট নিলাম। তেলটা মাখিয়ে নিব, আগের থেকে রেডি করে নিতে হবে তেলটা মাখিয়ে। এখন 1 হাতা করে ব্যাটার দেব প্লেটের মধ্যে, দিয়ে তারপর চারদিকে সমান করে ছড়িয়ে দেব, যাতে সমানভাবে চারদিকে ব্যাটারটা ছড়িয়ে যায়। এইভাবে করে দুটো প্লেট প্রথমে রেডি করে নেব। আপনারা ইচ্ছা করলে 4-5টা এভাবে একসাথে রেডি করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। এখন একটা সসপ্যানে জল বসিয়েছি, তার উপরে প্লেটটাকে দিয়ে দিলাম। প্লেটটা দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করলেই এটা রেডি হয়ে যাবে। 7 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। তারপর এটা দেখুন খুলেই আসছে, রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে এইভাবে করে আরেকটা প্লেটও দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আরেকটাও রেডি হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বানিয়ে ঠান্ডা করে নিতে লাগবে। ঠান্ডা না হলে কিন্তু পাঁপড়গুলো উঠতে মুশকিল হবে। প্লেটটা ঠান্ডা হয়ে গেছে। এখন এইভাবে আস্তে করে টান দিলেই কিন্তু পাঁপড়টা খুব সহজেই উঠে আসে। এইভাবে করে বানিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখতে হবে। তারপর যেটা উঠতে মুশকিল হয় ওটা একটু চাকু দিয়ে এইভাবে চারদিকটা সরিয়ে নিয়ে তারপর টান দিলেই কিন্তু উঠে যায়। সবগুলো পাঁপড় বানিয়ে নিয়ে এইভাবে থালার মধ্যে ছড়িয়ে আমার এখানে সারাদিন রোদ আসে, রোদে দিয়ে রাখলাম। এক রোদেই কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। একদিন রোদে দেওয়ার পর পাঁপড়গুলো দেখুন শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে।
একদম হাত দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। হাতের নিচে রাখলে হাতটার আঙ্গুলটাও দেখা যাচ্ছে। এইভাবে করে পাঁপড়গুলো বানিয়ে কিন্তু অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা করবে তখনই ভেজে খেতে পারবেন। আমি এখন কড়াই বসিয়ে পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তেলটা গরম করে নিয়ে তারপর পাঁপড় দিয়ে দিলাম। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে। একদম অন্য পাঁপড়ের তুলনায় এই পাঁপড়গুলো কিন্তু বেশি ফুলে, যার জন্য একটা সুন্দর মুখে দিলেই গলে যায় পাঁপড়গুলো। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। পাঁপড়গুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। আমি 4-5টা পাঁপড় ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন পাঁপড়গুলো কতটা ফুলা হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে, একদম গুঁড়াই হয়ে যাচ্ছে হাতে দিলে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আজকের টিপস, পাঁপড় অনেকক্ষণ ক্রিস্পি রাখতে হলে পলিথিন প্যাকেটে ঢুকিয়ে টাইট করে বেঁধে রেখে দিবেন, তাহলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।